কোরবানির পশুর হাট। আপনি ভাবছেন এটা শুধু গরু ছাগল কেনাবেচার জায়গা? না, এর পেছনে চলছে কোটি টাকার দখলযুদ্ধ, রাজনৈতিক আধিপত্য আর আন্ডারওয়ার্ল্ডের ছায়া। আজ আমরা তুলে ধরব সেই অজানা বাস্তবতা যা দেখলে আপনি অবাক হবেন। রাজধানী সহ দেশের বিভিন্ন পশুর হাট এখন শুধু ব্যবসার জায়গা নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা প্রদর্শনের মঞ্চ। হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, দরপত্র দখল, এমনকি হত্যার ঘটনাও নতুন কিছু নয়। সম্প্রতি ঢাকায় একটি হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে একজন নিহত হওয়ার ঘটনা আবারও সামনে এনেছে ভয়ঙ্কর চিত্র। হাট মানেই এখন ঝুঁকি, হাট মানেই দখলযুদ্ধ। টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন। বাংলাদেশে কোরবানি কেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় ৭০,০০০ কোটি টাকা। প্রতি বছর লাখ লাখ পশু বিক্রি হয়, আর সেই টাকার ভাগ পেতে সক্রিয় রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী, এমনকি সন্ত্রাসী গোষ্ঠী। আগে একক নিয়ন্ত্রণ থাকলেও এখন হাটে ঢুকেছে নতুন রাজনৈতিক পক্ষ। দরপত্রে প্রতিযোগিতা বেড়েছে, দামও বেড়েছে, কিন্তু এর সঙ্গে বেড়েছে সংঘর্ষ। ঢাকার বিভিন্ন এলাকায় দরপত্র ঘিরে হাতাহাতি, উত্তেজনা, এ যেন নির্বাচনের আগাম মহড়া। সিন্ডিকেট ও চাঁদাবাজির ভয়ে ব্যবসায়ীরা বলছেন, হাটে ঢুকলেই দিতে হয় অতিরিক্ত টাকা, নিরাপত্তাহীনতায় কমছে ক্রেতা, নিয়ন্ত্রণ দুর্বল হলে বাড়বে সহিংসতা। অভিযোগ উঠেছে, কিছু হাটে কৌশলে দর কমিয়ে, নাম বদলে সিন্ডিকেট সুবিধা নিচ্ছে। ভালো খবরও আছে, কিন্তু এবার দেশে পশুর সরবরাহ চাহিদার চেয়ে বেশি। মানে দেশীয় খামারিরা লাভের আশা করছেন, কিন্তু প্রশ্ন হলো, এই লাভ কি খামারিরা পাবে, নাকি মাঝপথেই কেটে নেবে প্রভাবশালী গোষ্ঠী? সরকার বলছে চাঁদাবাজি বন্ধ হবে, অবৈধ হাট বন্ধ হবে, কিন্তু বাস্তবতা? ৯টি হাটে দরই পড়েনি, কোথাও একক দরপত্র, কোথাও সংঘর্ষ। অর্থাৎ নিয়ন্ত্রণের ঘোষণা আছে, কিন্তু মাঠে বাস্তবতা ভিন্ন। পশুর হাট এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার ত্রিমুখী সংঘর্ষ। প্রশ্ন একটাই, এই বাজার কি সাধারণ মানুষের থাকবে, নাকি দখল হয়ে যাবে ক্ষমতাবানদের হাতে? আপনার এলাকায় পশুর হাটের পরিস্থিতি কেমন? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, সত্যটা সবাই